বিতর্ক এড়াতে নতুন বিধি চাইছে এসএসসি। উত্তরপত্রের কার্বন কপি দেওয়া হোক, পরীক্ষার্থীদের ফল প্রকাশের আগে আপলোড করা হোক উত্তরপত্র। এরকমই একাধিক বিধি বদলের ভাবনা চিন্তা এবং বিধি চাইছে, নতুন বিধি চাইছে এসএসসি। স্কুল সার্ভিস কমিশন তারা চাইছে এমনই বিধি হোক। উত্তরপত্র চাইছেন যে উত্তরপত্রের একটা কার্বন কপি সেটাও দেওয়া হোক, আপলোড করা হোক বিতর্ক এড়াতেই। অর্থাৎ এই যে আমরা দেখলাম যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রায় 26,000 শিক্ষকের যে চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে চলে যাচ্ছিল, যদিও আপাতত 31শে ডিসেম্বর পর্যন্ত তারা চাকরিতে বহাল থাকছেন শিক্ষক শিক্ষিকারা, কিন্তু অতি দ্রুত তাদেরকে নিয়োগ দিতে হবে, নিয়োগ করতে হবে। 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে। সে কারণে জানা যাচ্ছে যে নতুন বিধি চাইছে এসএসসি। মূলত কি নতুন বিধি চাইছে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। শুভঙ্কর মণ্ডল রয়েছেন আমার সঙ্গে নিউজ রুম থেকে। শুভঙ্কর, যেটা জানতে চাইবো যে এই এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের যে শিক্ষক নিয়োগ নিয়ে বহু কথা চলছে, বহু দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, বহু ছেলেমেয়ের চাকরি চলে যাচ্ছিল, যদিও আপাতত তারা শিক্ষক শিক্ষিকা পদে বহাল থাকছেন ডিসেম্বর পর্যন্ত। নতুন পরীক্ষার ক্ষেত্রে কি এই বিধি চাইছে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার কথা বলা হয়েছে 31শে মের মধ্যে, সেই পরীক্ষা থেকেই কি এই নতুন বিধি চাইছে এসএসসি, এবং সেই বিধিগুলো কি কি? দেখো, এই মুহূর্তে বা এই পরিস্থিতিতে কিন্তু এই উদ্ভূত পরিস্থিতিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এসএসসি নতুন বিধি চাইছে, এবং সেখানে দাঁড়িয়ে বেশ কিছু প্রস্তাব তারা ইতিমধ্যে লিপিবদ্ধ করেছে, যেগুলো কিন্তু তারা পাঠাতে চলেছে শিক্ষা দপ্তরে। তার মধ্যে প্রধান যেটি যে ওএমআর শিট, যে ওএমআর শিট নিয়ে মূলত বিতর্ক থাকে, এবং এর আগে আমরা দেখেছি ওএমআর শিট নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। কখনো ওএমআর শিট ট্যাম্পার করা, কখনো সেখানে কারচুপি, কখনো দেখা গিয়েছে যে সাদা ওএমআর শিট সেই দেখিয়ে চাকরি পাওয়ার মতো বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি হয়েছে। ফলত এসএসসি চাইছে যে একেবারে নিষ্কলঙ্কিতভাবে বলা যেতে পারে, বা কোনো রকম যাতে কলঙ্ক আর পরীক্ষাতে না লাগে, সেইখানে দাঁড়িয়ে এই যে ওএমআর শিট, সেই ওএমআর শিট যখন পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন, সেই ওএমআর শিটের যে কার্বন কপি, সেই কার্বন কপি তাদের হাতে তুলে দিতে চাইছে এসএসসি। একই সঙ্গে তারা জানাচ্ছেন যে পরীক্ষা শেষ হওয়ার পর যখন পরীক্ষার ফল প্রকাশ হবে বা ফল প্রকাশিত হবে, তার ঠিক আগে অ্যান্সার কি বা উত্তরপত্র, মূলত অ্যান্সার কি, সেগুলোকে তারা ওয়েবসাইটে আপলোড করতে চাইছে। একই সঙ্গে এই মুহূর্তে যে ওএমআর শিটগুলো পরীক্ষায় হয়ে থাকে, সেই ওএমআর শিটের কিন্তু মেয়াদ বা সেগুলোকে সংরক্ষণের মেয়াদ কিন্তু 1 বছর, সেটিকে বাড়ানোর কিন্তু চিন্তাভাবনা করছে এসএসসি। কেননা তুমি বা তোমায় বলে রাখি, দর্শকদের উদ্দেশ্য বলে রাখি, যে এই যে ওএমআর শিট, এই ওএমআর শিট যখন একজন পরীক্ষার্থী তার পরীক্ষার সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবেন, তখন কিন্তু যখনই অ্যান্সার কি বা উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড হবে, সে কিন্তু নিজের উত্তরপত্রের সঙ্গে ওই যে কার্বন কপি যেটি সে বাড়ি নিয়ে গেছিলো পরীক্ষার সময়, সেটি সম্পূর্ণ মিলিয়ে দেখতে পাবে। এমনকি সে পরবর্তীতে যদি কোনো অভিযোগ আনে যে তার ওএমআর শিট ট্যাম্পার করা হয়েছে, তার ওএমআর শিটের কারচুপি হয়েছে, বিভিন্নভাবেই অভিযোগ যদি কোনো আসে, সেক্ষেত্রে কিন্তু সে ওএমআর শিটের সঙ্গে এসএসসির কাছে যে ওএমআর শিট রয়েছে তা মিলালে সম্পূর্ণটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এবং তোমায় জানিয়ে রাখি, এই যে বিধিগুলি, এই বিধিগুলো কিন্তু এসএসসির নতুন প্রস্তাব নয়। 2022 সালে একবার এসএসসি এই প্রস্তাব, সিদ্ধার্থ মজুমদার তখন তিনি যখন এই এসএসসি চেয়ারম্যান হয়ে এসেছিলেন, তখন কিন্তু এই প্রস্তাবগুলো তিনি দিয়েছিলেন। সেই সময় প্রাথমিকের যে টেট পরীক্ষা, অর্থাৎ 2022 সালের 11ই ডিসেম্বর প্রাথমিকের যে টেট পরীক্ষা রাজ্য জুড়ে হয়েছিল, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম এই নতুন বিধি কার্যকর হতে, অর্থাৎ যেখানে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে বেরিয়েছিলেন তাদের প্রত্যেকের হাতে কিন্তু ওএমআর শিটের কার্বন কপি ছিল, এবং তারা জানতেন তারা কোন প্রশ্নের উত্তরে কোন টিকটা তারা দিয়েছেন, কোথায় তারা মার্ক করেছেন, এবং সেটিই কিন্তু এবার এসএসসি তারা করতে চাইছেন। এবং আগামী সপ্তাহে সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি জানিয়েছেন আগামী সপ্তাহে এই যে বিধির যে প্রস্তাব, সেগুলো তারা স্কুল শিক্ষা দপ্তরে দিতে চলেছে। এবার স্কুল শিক্ষা দপ্তর যদি সেখানে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেয়, কেননা এই মুহূর্তে যা উদ্ভূত পরিস্থিতি, এবং শীর্ষ আদালত যে নির্দেশ দিয়েছে যে 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ এবং 31শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে হবে পরীক্ষা নিয়ে নিয়োগ, সেক্ষেত্রে কিন্তু বলা যেতেই পারে হলফ করে যে পরীক্ষা হবে, সেই পরীক্ষা যদি শিক্ষা দপ্তর এক্ষেত্রে সবুজ সংকেত দেয়, তাহলে কিন্তু নতুন বিধিতে একেবারে আমূল পরিবর্তিত বা একেবারে পরিবর্তন হয়ে যাওয়া বিধিতেই পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে, এবং সেখানে কিন্তু এই বিষয়গুলো থাকবে বলেই মনে করছে এসএসসি। তবে সবটাই এখন স্কুল শিক্ষা দপ্তরের সিদ্ধান্তের উপরে, একেবারে সিদ্ধান্ত বা অনুমোদনের উপর কিন্তু আটকে রয়েছে, বা তাদের কাছে পাঠানো হলে সামনের সপ্তাহে সম্পূর্ণটাই পরিষ্কার হবে যে স্কুল শিক্ষা দপ্তর এক্ষেত্রে কী ভাবছেন।
একদমই। অনেক ধন্যবাদ শুভঙ্কর। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে, এবং শুভঙ্কর যেমনটা বলল যে এই এসএসসি যে পরীক্ষা নিতে চলেছে তারা যদি পরীক্ষা নেয় এবং যদি স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে অনুমোদন পাওয়া যায়, তাহলে কিন্তু এই নতুন যে পরীক্ষা হবে সেই পরীক্ষাতেই কিন্তু এই নতুন বিধিগুলো মেনে পরীক্ষা হবে, এবং সেক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতেই এই একাধিক বিধি চাইছে স্কুল সার্ভিস কমিশন।